আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। আজকে যে শুক্রবার ছুটির দিন আর আমি এক কল থালাবাটি নিয়েছি মাজার জন্য। আমি ভ্যাসলিনে বসে মাজতে পারি নাই। কারণ এত বেশি ছিল, এত বেশি মেহমান আসছিল যে এত বেশি থালাবাটি। তাছাড়াও এই যে আমি এক বালতি কাপড় কেচে রেখেছি। শুক্রবার সারাদিন আমার অনেক কাজ আর এজন্য ২ টা কম্বল কাচতে হবে। যেহেতু শীতটা কিন্তু চলেই গিয়েছে, গরম চলে আসছে। এর জন্য কম্বল আর লাগবে না। তো এখানে আমি ২ টা কম্বলই একসাথে নিয়েছি। আমি জানি না পারবো কিনা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমি আজকে এই বড় হাঁড়িটাতে ভিজাবো। এটা হচ্ছে একটা বড় ডেক, আমাদের মাছের ডেক। তো এটা আমি নিয়েছিলাম আমার হাসব্যান্ড থেকেও অনেক আবদার করে নিয়েছি। আমাদের ঘেরে এরকম বড় বড় হাঁড়ি পাতিল লাগে এর জন্য। তো আমি কিন্তু আজকে পিউকেও পরিষ্কার করব। অনেকদিন ওর গোসল করাইনি, পরিষ্কার করিনি, শীত ছিল। তো আজকে আমি ওকেও গোসল করাবো। আমার অনেক কাজের ভিতরে যে আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। তো আমার মেয়েটাও কাজ করছে। ও কিন্তু সব কিছু আমার কাছে নিয়ে আসে দিচ্ছে আর ওরা আজকে সবাই আমাকে একটু হেল্প করবে। ওরা হেল্প না করলে আসলে আমার সম্ভব ছিল না। আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করবে। এই যে আমার বেবি ডলটা ঘুমাচ্ছে। ও এই যে খাটটা এখন এলোমেলো করে রেখেছে, এটাও হলো ও গোছাবে এখনই। তো এই বেডশিটটা এখানে নিয়ে এসে রাখলাম, এখন আমি গোছাবো। আর আসলে মজার ব্যাপারটা এটাই যে সব কিছু বাচ্চারা নোংরা করে, তারপরেও ওরা যে ঘরটা আলো করে রাখে, ওরা খেলে দোলে, এটা কিন্তু আসলে অনেক একটা বড় পাওয়ার। হ্যাঁ, এটা আসলে আল্লাহ থেকে আসে অনেক রহমত। বাচ্চা কাচ্চা আসলে অনেক রহমত। তো আমি আসলে এগুলো ওদের পরে আমি কখনোই রাগ করি না। আমি আবার গোছাই। যে আমার সোনার মানিকরা কিন্তু কাজে লেগে গিয়েছে। বালতি বালতির ভিতর ধরবে না, এর জন্য ডেকে নিয়েছে। আর ডেকের ভিতরে আমার মেয়ে উঠে বসে তারপরে কিন্তু পা দিয়ে দিয়ে চটকাচ্ছে। আর এই যে আরেকজন কন্যা আমার, এই যে এটা পা দিয়ে যে চটকাচ্ছে। এদিকে আমার রান্নাও চড়িয়েছি আমি। তো ২ টা কম্বল কাচতে কাচতে আমার কিন্তু প্রায় ২টা ২:৩০ বেজে গিয়েছে। আর এখন আমি ছাদে রৌদ্রে দিলে জানি না শুকাবে কিনা। তো পানিটা ঝরিয়েই আমি নিচে নিয়ে চলে আসবো। পরে আমি আগামীকাল আমি আবারও রৌদ্র দিয়ে শুকিয়ে তারপরে উঠিয়ে রাখবো। তো এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর শুক্রবারে আপনারা সারাদিন কেমন করেন, কী কী কাজ করেন, আপনাদের দিন কেমন কাটে অবশ্যই জানাবেন। আমার ছোট্ট মেয়েটা কত দুষ্টুমি করছে। আমার সোহা বুড়িটাও চলে আসছে মায়ের কষ্ট দেখে। ও ওই যে একটু পা দিয়ে দিয়ে চটকে দিচ্ছে। আর এখন আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব ছাদে। তো আমরা ৩ জন ৪ জন মিলে কিন্তু এটা ছাদে নিয়ে যাব। কারণ একা একা কখনোই পসিবল না। কারণ অনেক কম্বল ভিজে গেলে কিন্তু অনেক ভার হয়ে যায়, অনেক ভার হয়ে যায়। এটা আসলে কখনোই সম্ভব না একা একা নেওয়ার। এর জন্য আমি কিছুটা ধুয়ে রেখে তারপরে পানিটা ঝরিয়ে তারপরে নিয়ে যাব। তো অনেক ভালোভাবে মজা করে করে ওরা কাঁদছিল, আমিও কেচেছি অনেকটাই। আমার আসলে অনেক কষ্ট হয়ে গিয়েছে, কারণ আমি এর আগেও ১ বালতি কাপড় কেচেছি, রান্না করেছি। আর এটা আমরা এখন বাথরুমের ভিতরে নিয়ে চলে আসছি। আমাদের যে ওয়াশরুমটা যে বাথরুমটা সেটা কিন্তু অনেক ছোট। যেহেতু আমি এখনও ভাড়া বাসাতে থাকি, আমার নিজের বাসা করব আল্লাহর রহমত যদি হয়। আমি জমি কিনেছি, বাসা এখনও করে পারি নাই। তো ইনশাল্লাহ একদিন হয়তোবা হবে। আল্লাহ একদিন সব পূরণ করবে ইনশাল্লাহ। আমার মতো যারা ভাড়া থাকে আল্লাহ সবাইকে নিজের জায়গা করে দিক, নিজেদের থাকার ব্যবস্থা করি, এই দোয়া করি। সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসার দোয়া। আর যারা আমার মধ্যে এরকম কষ্ট করে ছোট্ট একটা বাথরুম নিয়ে থাকে তাদের জন্য আমার আরও বেশি বেশি কষ্ট এবং দোয়া। তো আমার মেয়েটা কত সুন্দর মজা করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের কিন্তু এই কথা বলতে বলতে আমাদের কিন্তু অনেকটা কাজ হয়ে গিয়েছে। আর এখন এই যে আমরা ধুতে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।